নমস্কার, আমি দেবপ্রসাদ গাইড চলে এলাম আমাদের প্রতিদিনকার মতো প্রতিদিনেরই একই বিষয় সিএ, এসআইআর, এনপিআর ও এনআরসি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন সিএএ চালু হওয়ার প্রথম দিকে অনেক সিএএ এক্সপার্ট বেরিয়েছিল, উদ্বাস্তুদের নিয়ে মায়া কান্না করা। অনেক নেতা নেত্রীদের দেখেছিলেন, তারা সিএ এর মাধ্যমে আপনাদের নাগরিকত্ব পাইয়ে দেবে, অর্থাৎ আপনাদের জন্য জান প্রাণ দিয়ে তারা লড়াই করবে। আপনারা যতক্ষণ না পর্যন্ত সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে সহযোদ্ধা হিসাবে লড়াই করে যাবে। তো সে সমস্ত মানুষগুলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সবাই ঘরে উঠে গেছে, কারণ তারা এসেছিল নিজের স্বার্থসিদ্ধি উদ্ধারের জন্যে। খেয়াল করলে দেখতে পাবেন অনেকেই নিজেদের একটু পপুলারিটি করার জন্যে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় একটু ক্যাম্প আকারে ঘুরে বেড়াচ্ছিল। এখন দেখবেন এই মানুষগুলো যখন কোনো নির্দিষ্ট দলের জন্যে টিকিট পাচ্ছে না, তখন তারা কিন্তু সবাই আবার ঘরে উঠে যাবে, তখন আর সিএ এক্সপার্ট থাকবে না। আমার বক্তব্য, আমি প্রত্যেক দিন একই কন্টেন্ট, একই কথা, একই বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তার কারণ আমাদের উদ্বাস্তু মানুষ, এরা অনেকেই সিএ সম্পর্কে জানে না, অনেকেই অনভিজ্ঞ। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন সিএ বলতে 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 নিজের গলার স্বর পর্যন্ত বিকৃতি হয়ে গেছে। তারপরেও আমি কেন বলি, তার কারণ আমার এই ভিডিওটি চলতে 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 ইউটিউবে মানুষ ঘেঁটতে ঘেঁটতে কোনো না কোনো সময় আমার কোনো না কোনো ভিডিও সিএএ নিয়ে আমাদের এই উদ্বাস্তু মানুষ, আমাদের বাবা, কাকা, জ্যাঠা, জেঠিমা, মাসিমা যারা পূর্ববঙ্গ থেকে চলে এসেছি, এদের কারো না কারোর চোখে পড়বেই এবং পড়ে। যে কারণে আমাকে তারা ফোন করে অন্তত আমার কাছ থেকে সঠিক যুক্তি পরামর্শটুকু তারা নিতে পারে, আর আমিও সেই যুক্তি পরামর্শটুকু তাদেরকে দিয়ে থাকি। এখন আমার কথা হচ্ছে যে আমরা যারা এখনো পর্যন্ত নিজেদের কানে একটু জল ঢুকালাম না, যে এরা কেন সিএ 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 বলছে, সিএটা কি? সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা যে আসলে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এই 6 সম্প্রদায় মানুষের জন্যে একটি স্বর্গীয় আশীর্বাদ না বলে পারছি না। কেন স্বর্গীয় আশীর্বাদ বলছি? তার কারণ এটার মাধ্যমে আমাদের জীবন জীবিকা, আমাদের আগামী প্রজন্মের চলার পথ যেমন সুগম হবে, আর আমাদেরও বাকি সময়গুলো একটু সুগম হয়ে থাকবে। তার কারণ আমরা এদেশে বসবাস করতে এসে অনেকেই অনেক বিড়ম্বনার মধ্যে পড়ি, অনেকেই বর্ডারে তাদের ডিস্টার্ব হয়, এই তোমার 2 দেশে ভোট, এই তোমার 2 দেশে জমি। তার কারণ আমাদের পূর্ববঙ্গ থেকে যে সমস্ত মানুষরা এখানে ধারাবাহিকভাবে চলে এসেছে, প্রত্যেকে কিছু না কিছু বাংলাদেশে আছে। তার কারণ তারা বাংলাদেশে এখনও তাদের জমি জমা সম্পত্তি আছে, সেগুলো বিক্রি করতে হয়, একবারে বিক্রি করা যায় না। আপনারা এখান থেকে যদি এতভাবে চাপ দেন তাহলে একবারে মাংনা অর্থাৎ ফ্রি দিয়ে আসতে হয়। যে কারণে এই মানুষগুলো নিজেদের সম্পদ যদি একটু না একটুখানি কোনো রকমে বাঁচিয়ে আনতে পারে, তাহলে অন্তত এখানে মাথা গোঁজার ঠাঁই পায়। এই কথাগুলো যখন এখানকার প্রশাসনকে বোঝাতে যাওয়া হয়, তখন তাদের সেই মন্তব্য, তাদের
বিদ্রূপ, তাদের সেই তির্যক ভাষা আটকে রেখে মানসিক যে যন্ত্রণা, টাকা পয়সা দিয়ে একটা সেটিং, আপনারা, এটা আমি বলছি এইরকম নয়, আপনার বনগাঁতে দাঁড়িয়ে থাকবেন, একেবারে নিরিবিলি আপনি দাঁড়িয়ে থাকবেন, থেকে আপনি খেয়াল করবেন ইদানিংকালে আবার কিন্তু সাদা পোশাকে তারা প্রশাসনের নাম দিয়ে আসলে তারা প্রশাসন কি না সেটাও আপনারা খেয়াল করবেন। এরা ধূপধাপ করে ধরে নিয়ে দেখবেন জিআরপি থানায় নিয়ে চলে যায়। এবার সেখানে একটা বড় অঙ্কের ডিলের ব্যাপার হয়। এটা ক্যামেরার সামনে বলছি, যদি কেউ বলে প্রমাণ কি, এরকম অহরহ প্রচুর লোকের কাছ থেকে এরকম করেছে, তাদেরকে আমরা সম্মুখ সমরে এনে আপনাদের সামনে বলাতে পারি। এই সমস্যাগুলো হচ্ছে দেখে ভারতের মহান সরকার বলে দিল, যারা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ঢুকেছ, কোনো আইনের আওতায় এনে আইনের পেঁচ দেখিয়ে আপনারা প্রশাসনিকভাবে কোনো তাদের ডিস্টার্ব করতে পারবেন না। তাদের অনুপ্রবেশকারী হিসাবে তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারবেন না। এখন আপনারা খেয়াল করবেন যে কি বলে, এই তুমি পাসপোর্টটা করে ওই বাংলাদেশে যা আসা কেন করো, এই তোমার এখানে ভোটার তালিকায় নাম আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে, দেখি বাংলাদেশ ফোনটা দাও তো, দেখে 0088 মারে এই প্রশাসন, দেখে বাংলাদেশে বাবা, কাকা, দাদা, নানা অনেক নাম টাম লেখা থাকে, এই তুই বাংলাদেশি, আর তোর ছাড়া নেই, তুই আর যেতে পারবি না। কান্নাকাটি করেও তারা কোনো রকমে তারা কিন্তু পার পায়। কান্নাকাটি করে পার পায় না, টাকা পয়সা দিয়েই পার পেতে হয়। আমার এই সিএ করতে এসে অভিজ্ঞতায় এক ভাই বলছিলেন, জানো দাদা, আমাকে আটকে রেখে আমার পিনকোড জেনে আমার প্যান এটিএম কার্ড দিয়ে 30,000 টাকা ওরা তুলে নিয়েছে। তাহলে কি এই তো একটা যোদ্ধার মুল্লুক তার। আর আমরাও আছি, কেন আমরা নিজেদের এই সমস্ত সমস্যার থেকে যাতে আমরা মুক্তি পাই, উদ্ধার পাই, সেগুলো করার জন্য কেন আমরা সিএতে আবেদন করব না? আপনাদের এতটুকু কানের ভিতরে কেন জল যায় না আমি বুঝি না। আপনার যখন পাসপোর্টটা করতে যান, স্বাস্থ্যলিপির দলিল দেখাও, কত বিড়ম্বনা, মায়ের দেখাও, বাবার দেখাও, কত রকম সমস্যায় পড়েন। কেন? আপনার তো ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, ব্যাংকের বই আছে, জমির দলিল আছে, এমন লোক আছেন সরকারি চাকরিও করেন, তাদেরকেও কিন্তু টাকা পয়সা দিয়ে আপনাদের কিন্তু এই পাসপোর্টের ক্লিয়ারেন্স নিতে হয়। এই রকম আপনার ছেলেটা বা মেয়েটা যখন চাকরি বাকরি পায়, তখন যখন আপনার বাড়িতে ওরা বলে যে ওদের ভাষায় তদন্ত করতে গেছে, আরে তদন্ত কি করতে যাবে? চাকরি হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে, এবার তদন্ত কি? এই তদন্তটা কি বা কার স্বার্থে এবং কেন? আমি যখন চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, আমার জয়েন্টের সময় অনেকে আগে জয়েন্ট যাদের হয়ে যায়, তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, তারপরে তার স্কুলের যত পড়া সার্টিফিকেট সব কিছু তো দেওয়া থাকে। আবার কেন সেখানে লোক পাঠাতে হয়? আর যখন বাড়িতে পাঠায় তখন যাওয়ার পরে কি কি ডিলিংস হয় আপনারা জানেন না? এই ডিলিংসের হাত থেকে বাঁচার জন্যে, এই হ্যারাসমেন্টের হাত থেকে বাঁচার জন্যে আপনাকে কিন্তু সিএ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আপনারা একটু ভালো করে ভাবুন। ভোট আসবে যাবে, 12 মাসে পূজার মতো, 12 মাসে পার্বণের মতো ভোট আসে যায়। এই আজকে বিধানসভা, এদিন লোকসভা, এদিন পৌরসভা, ওদিন আপনার পঞ্চায়েত, ওদিন আপনার সমবায়, ভোট তো আসবে যাবে। ভোটার তালিকায় নাম নেই, এখন আপনারা বলছেন আমার ভোটার তালিকায় নাম নেই, দাদা কি করতে হবে, দাদা কি করতে হবে, ভোটার তালিকায় নাম নেই। আর ভোটার তালিকায় নাম দিয়ে কী করবেন আপনি? ভোটার তালিকায় নাম থাকলে আপনি একটা ভোট দেবেন, তো ভোট দিয়ে
যার একটা ভাঙা কুড়ে ঘর, সেই মানুষটা আজকে ভোটে দাঁড়াবে, আপনি 3 বছর 5 বছর পরে দেখবেন তার 5 তলা বিল্ডিং অট্টালিকায় বসবাস করছে। ভোট দিয়ে ওই মানুষটাকে আপনি কি করার সুযোগ করে দিলেন আপনি ভাবুন। ভোট তো হ্যাঁ অবশ্যই দিতে হবে, যোগ্য প্রার্থীকে আপনি ভোট দেবেন, ভোটাধিকার দরকার আছে, কিন্তু সব কিছুর আগে যেটা দরকার সেটা হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্বের বাইরে আমাদের অন্য কোনো পথ খোলা নেই। আসুন আপনারা সবাই সিএতে আবেদন করুন। যারা পূর্ববঙ্গ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 ধর্মের মানুষ এসেছেন, তাদের কাছে করজোড়ে হাত জোড় করে মিনতি করছি, আপনারা সিএতে আবেদন করে নাগরিকত্বর স্বাদ গ্রহণ করুন। সিএ করতে গেলে এমন কোনো কিছু লাগে না। আপনি এখানে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ঢুকেছেন, তার যে কোনো একটা প্রমাণ্য নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, এবং একটি হিন্দু সার্টিফিকেট যেটা আপনার পাড়ার যে কোনো মন্দিরে দিতে পারে, এবং 3টে কোর্ট নটারি। আর বাংলাদেশের আপনার অথবা আপনার মায়ের বা আপনার বাবার বা আপনার ঠাকুরদাদার যে কোনো একটি প্রমাণপত্র, সেখানকার জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, আপনার সেখানকার ব্যাংকের বই, সেখানকার আপনার জমির দলিল, জমির পর্চা হলেই আপনারা সিএতে আবেদন করতে পারবেন। যারা আপনারা আবেদন করতে পারছেন না, জেলার যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন করবেন, কীভাবে সিএতে আবেদন করতে হয়, কী করতে হবে, সার্বিক বিষয়ে আপনাদের আমি সহযোগিতা করব। তো যারা আমার এই চ্যানেলের বক্তব্য প্রত্যেক দিন দেখো, তাদের বলবো শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। যারা নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে সিএ সম্পর্কে তোমরা প্রত্যেক দিন আমার নতুন নতুন বক্তব্য দেখতে পারবে, শুনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, আরও 5 জনকে উপকার করতে পারবে। আমার ফোন নাম্বার 9804682324, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। সারা জেলা, সারা রাজ্য তথা রাজ্যের বাইরে যেখানে আমার উদ্বাস্তু বাঙালি মানুষরা আছেন এবং উদ্বাস্তুরা আছেন, তারা ফোন করবেন, অবশ্যই আমি সহযোগিতা করব। তো ভিডিওটা নিয়ে আর লম্বা করলাম না, সবাইকে আমার প্রণাম।